গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখতেই পাচ্ছ আমি আর রূপা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। রাম মন্দিরে যাব, আজকে পুজো রয়েছে। আর বেরোচ্ছে এখন ক্যাম্পের ভেতর থেকে। দেখো, ক্যাম্পের ভেতরে উঁচু নিচু ভাঙা চোরা রাস্তা, সেটা পার করে এখন যাব গেটে। গেটে এন্ট্রি করে তারপরে হাই রোড ধরে যাব অনেক দূর একটা হনুমান মন্দির, সেখানে রয়েছে রাম মন্দির আজকে প্রতিষ্ঠাতা। আর এই যে আমি গেট থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় উঠেই দেখি রাস্তায় খুব ভিড়, জ্যাম লেগে রয়েছে। দেখো সামনে একটা র্যালি বেরিয়েছে, অনেক বড় র্যালি, যেটা রাম মন্দিরের জন্য যাচ্ছে আজকে প্রতিষ্ঠাতা, তার জন্য অনেক জায়গায় র্যালি বেরিয়েছে। আর এইটা অনেক বড় র্যালি। দেখো যে গাড়ি নিয়ে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে এখন রাম মন্দিরের উদ্দেশ্যে, আমরাও যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তবে এদের আগেই পৌঁছাবো আমরা সিঙ্গেল, আর ইনারা একতাভাবে দলবদ্ধ হয়ে যাচ্ছে মিছিল বের করে। দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে যাচ্ছে। আমি আর রূপা যাচ্ছি বাইক নিয়ে, তবে আমি আর রূপা আগে পৌঁছাবো, তার জন্য এরা আমাদের পরেই পৌঁছাবে। এই যে দেখো কি গান করছে, আর এই যে রূপা পেছন থেকে ভিডিও করতে করতে আসছে। রূপার বেশ খুব আনন্দই হচ্ছে, হাসি খুশি মনটা মনটা বেশ বলছিল আমি আজকে মন্দির যাব মন্দির যাব। তো রূপার ইচ্ছাটা পূরণ হয়ে গেল মন্দিরে যাওয়া। মন্দিরে গিয়ে আনন্দ করবে, আবার রূপাকে থুয়ে যাব, তারপরে আমার আবার ডিউটিতে আসা। তো এর মধ্যে আমরা এখন রাস্তা ক্যাম্প থেকে বেরিয়েছি, সবে বেশি দূর যাইনি এখনো। তার সামনেই একটা বড় র্যালি রাম মন্দিরের উদ্দেশ্যে যাবে বলে তারা র্যালি বের করেছে। এবার আস্তে 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 আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার সামনে রয়েছে একটা অটো, দেখো আমার থেকে খুব জোরেই চলছে। আর আমি খুব জোরে চালাই না, আমি আস্তে আস্তেই চলি। তো অটো ওভারটেক করব না, আমরা আস্তে আস্তেই যাব। আস্তে আস্তে যাওয়াটাই ভালো, ধীরে সুস্থে। আর আমরা মন্দিরে যাব। আর এই দেখো আর একটা র্যালি বের করেছে, এটা ছোট র্যালি। এটাও ওই আমরা যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরেই যাবে, তার কারণ ওই মন্দিরটা আজকে উদ্ঘাটন হচ্ছে, নতুন করেছে। আর রাম মন্দিরের উদ্দেশ্যেই আজকের দিনেই উদ্ঘাটন। আর ইতিমধ্যে আমরা রাম মন্দিরে চলে এসেছি। দেখো খুব সুন্দরভাবে জয় সিয়ারাম লিখেছে, মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দরভাবে। রূপা এবার ধূপকাঠি ধরাবে। দেখো ধূপকাঠি ধরিয়ে মন্দিরের মধ্যে যাবে আস্তে আস্তে। মন্দিরে গিয়ে মন্দিরে দেখাবে, ঠাকুরকে দেখাবে, ঠাকুরকে দেখিয়ে তুলসী মন্দিরে পুঁতে দেবে। এবার রূপা ধূপকাঠি ধরাচ্ছে। রূপা কিছু বলতে ছিল, তো মাইকের আওয়াজে বোঝা যাচ্ছিল না, তো মাইকের আওয়াজটা আর আমি দিইনি। দেখো খুব সুন্দর লাগছে, রাম মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে তিনটে মন্দির একসাথে রয়েছে, রাম মন্দির আছে, হনুমান মন্দির রয়েছে, আর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। আর রাম মন্দিরে রয়েছে আরও দুটো ঠাকুর রয়েছে, একটা শিব ঠাকুর রয়েছে ওপরে, আর রাধাকৃষ্ণেরও একটা ছোট ঠাকুর রয়েছে, ওই দুটো পাশাপাশি, সেটাও দেখাবো। আর এই যে আমরা এখন রয়েছি নিচেই, এখানে সামনেই প্রথমেই রয়েছে বজরংবলী। রূপা তিনাকে একটু ধূপকাঠি দেখিয়ে আমরা ওপরে আসছি। ওপরে দেখো ভিড় রয়েছে খুব, ভিড় সরিয়ে আমরা আস্তে 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 উপরের দিকে যাচ্ছি, যেখানে রাম লক্ষ্মণ সীতা মাতা রয়েছে সেখানে চলে এসেছি। রূপা ঘন্টা বাজিয়ে দিল, এবার দূর থেকেই ধূপকাঠি দেখালো, তার কারণ এত ভিড়। আর এই দেখো এখানে কীর্তন চলছে, খুব জোর তোর কীর্তন চলছে, তার কারণ আজকের উদ্ঘাটন বলে কথা। এবার রূপা হাঁটু গেড়ে নমস্কার করলো রাম মন্দিরের সামনে। এবার আস্তে আস্তে যেখানে রাধাকৃষ্ণ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, সেখানে আসবে। এই যে এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির রয়েছে ছোট্ট, মানে ওপরেই, আর পাশেই শিব ঠাকুরও রয়েছে। আর আমি ওপর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম কত ভিড়, আর যেটা জয় সিয়ারাম লেখা ছিল সেটাও দেখালাম। আর এই যে ওইটা রাধাকৃষ্ণের তুলসী মন্দির, আর এইটা শিব ঠাকুরের মন্দির, যে রূপার শিব ঠাকুরের মন্দিরে ধূপকাঠি দেখাচ্ছে। এবার তুলসী তলায় দেখিয়ে ধূপকাঠিটা পুঁতে দিয়েছে, এবার প্রসাদ দিল। আমি আর রূপা দুজনেই প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে এবার নিচের দিকে যাব রাধাকৃষ্ণের মন্দিরে, যেখানে এই যে
রাম লক্ষ্মণ সীতা মা রয়েছে এখানে, যেটা রূপা প্রথমে এসেই ধূপকাঠি দিয়ে গেছিলো। এবার আস্তে আস্তে আমরা নিচে নামছি। নিচে নেমে এবার যেখানে হোম হচ্ছিল সেই জায়গায় যাব। আমি যখন রূপাকে নিয়ে আসি হোমটা কমপ্লিট হয়ে গেছে, এবার হোমটা গুছানো চলছে, তার মানে আগুন রয়েছে সেগুলো আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। হোমটা জ্বলতেই থাকবে, সাইডে যা পড়েছিল সেগুলো তুলে নেওয়া হচ্ছে। আর এই যে আমি হাত নেড়ে দেখালাম। আর এই যে আমরা চলে এসেছি রাধা কৃষ্ণের মন্দিরে। এই যে দেখো রাধা কৃষ্ণের মন্দির পাশেরটা, তার পাশে রয়েছে বজরংবলী। এখানেও অনেক কটা ঠাকুরই রয়েছে। এটা হলো নিচের তলা, এবার আস্তে আস্তে উপর তলাতেও যাবো। এই দেখো এত ভিড়, ভিড় ঠেলে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে আজকের দিনে, খুব ভিড় রয়েছে, খুব ভিড়। আর ওই যে আমার সহপাঠী বন্ধু, আমরা একসাথে ডিউটি করি। আর এই যে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ, এটা লক্ষ্মী নারায়ণ মনে হলো। আর আমরা নিচে চলে এসেছি। নিচ থেকে দেখো দূরে রাস্তার এপিঠ থেকে রূপা মন্দিরগুলো দেখাচ্ছে। আর আমি যাচ্ছি বাইক আনতে। রূপাকে এবার থোয়া আসতে হবে, তার কারণ লেট হয়ে যাচ্ছে, সেই কারণে আমি বাইক নিয়ে আসতে হবে। এবার বাইক নিয়ে এসে যাব প্রদীপ কিনতে। রূপা রাত্রে প্রদীপ দেখাবে, আর তার সাথে কিছু প্রসাদ নেব, সেটাও দেখানোর চেষ্টা করব। দেখা গেল যদি রূপা ভুলে যায় তাহলে আর সেটা দেখানো হবে না। আর মন্দিরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, এটা নতুন হয়েছে। আর আমি চলে এসেছি প্রদীপ নিতে। এইবার দেখো প্রদীপ বাঁধছি। প্রদীপ ফাটাফুটো বা যদি লিক থাকে তাহলে তো আর হবে না, তেল পড়ে যাবে, সেই কারণে বেছে বেছে নেওয়া। যাই হোক, প্রদীপ টদীপ নেওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ব রূপাকে রেখে আসতে। রেখে এসে আমি আবার রিটার্ন করব। রিটার্ন করে যেখানে মন্দির ওখান থেকে আমার ডিউটি স্থানে চলে যাব। আর এই যে আমি এবার রূপাকে থুতে যাচ্ছি। আর এটা হলো এই মন্দিরের বড় র্যালি, যেটা সব থেকে বড় র্যালি, সেটা দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এখানে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি রয়েছে, এখানে সাজিয়েছে। এই যে এই গাড়িতে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে, আর সবাই পদযাত্রা করছে তাদের সামনে রেখে। আর এই যে এখানে ডিজে বক্স লাগিয়ে যে গান নতুন উঠেছে সেই গানটা চালিয়ে তারা নাচ করছে, কত কী করছে, আনন্দ করছে, সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদের। আর আমাকে দেখিয়ে দিল রূপা, তার আগেই মোটরসাইকেল নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। রূপা সাইড থেকে ভিডিও করছে। এবার আমি স্কুটিটা নিয়ে আগে চলে যাব একটু, তার কারণ রাস্তায় ভিড়, সাইড করে দাঁড়াবো। সাইড করে দাঁড়িয়ে নাহলে অপরজন যাওয়ার ডিস্টার্ব হচ্ছে, সেই কারণে আমি একটু সাইড নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবার আস্তে আস্তে মিছিল মন্দিরের দিকে চলে গেল। এবার আমি আর রূপা চলে যাব আমাদের উদ্দেশ্যে। এই যে আমি রূপাকে নেওয়ার জন্য আবার পেছনে চলে আসলাম। আমি এবার প্রসাদ নিয়ে নিলাম, চলে এসেছি বড় ক্যাম্পের সামনে। রূপাকে থুতে এসেছি, রূপাকে থুয়ে এবার আমি চলে যাব। আর এই যে আস্তে আস্তে রূপা উঠবে আর ক্যাম্পের মধ্যে যাব এবার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট জানাবে কেমন লাগলো আমাদের আজকের দিনটা। আর সবার জন্য থ্যাংক ইউ, জয় শ্রীরাম।